হ্যালো বন্ধুরা, আমি টিভি বাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের যে টপিকসটা নিয়ে আমি হাজির হলাম সেটি হচ্ছে যে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি মোবাইল সর্বপ্রথম আপনি আপনার যে কোনো একটা ক্রোমা বক্সটি ওপেন করবেন, গুগল ক্রোমা বক্স থেকে আপনি সেটিংয়ে যাবেন। সেটিং থেকে মোর টুলস থেকে এখানে এক্সটেনশনস নামে একটা অপশন আছে। এখানে গেলে আপনি দেখতে পাবেন যে নিচের দিকে যাবেন, নিচের দিকে গেট মোর এক্সটেনশন। এখান থেকে আপনি যে জিনিসটি নামাতে হবে সেটি হচ্ছে যে বাইচোর, BYHOR, বাইচোর নামে একটা এক্সটেনশন আছে। এই যে এক্সটেনশনটি আপনারা, আমার অলরেডি এটি অ্যাড করা আছে, আপনারা প্রয়োজন হলে এটি অ্যাড করে নেবেন। ওকে, তাহলে এবার চলান কীভাবে কাজটি শুরু করা যায়। এই যে দেখুন আমার এক্সটেনশন অ্যাড করা আছে। তো আপনারা তারপর কি করবেন, এই এক্সটেনশনটি কীভাবে ডেস্কটপের আইকন হিসেবে নেবেন। এখান থেকে এই যে কারেন্ট শর্টকাট করার পরে আপনাদের ডেস্কটপে একটি আইকন চলে যাবে। তো চলুন দেখি ডেস্কটপে আইকনটি গেছে কিনা। এই যে আমার এখানে আগেও একটা ছিল, এখন একটা হয়ে গেছে, দুটো হয়ে গেছে। তো এবার কানেক্টটা কীভাবে করতে হবে, আমার অলরেডি ফোনটি কানেক্ট করা আছে। তো চলুন কীভাবে করতে হবে। আপনার ফোনের সর্বপ্রথম সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশন থেকে গিয়ে অ্যাবাউট ফোনে যাবেন। হ্যাঁ, অ্যাবাউট ফোন থেকে আপনাকে সর্বপ্রথম দেখায় যে কি জিনিসটা আপনাকে ওপেন করতে হবে। এই যে ডেভেলপার অপশনটি আপনাকে ওপেন করতে হবে। এখানে ডেভেলপার অপশনটি ওপেন করতে হবে। এই যে ওপেন করা, কারো কোনো ওপেন করা থাকে, আবার কারো কোনো ওপেন করা থাকে না, এই জিনিসটা হাইড হয়ে থাকে। তার জন্য কি করতে হবে, অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোন থেকে বিল্ডিং নাম্বার উপর কয়েকবার ক্লিক করতে থাকবেন। হ্যাঁ, তারপর এখানে এই যে আপনার অপশনটি ওপেন হয়ে যাবে। তারপর এখানে ইউএসবি ডিবাগিং নামটি ডিসেবল করা থাকবে, এটি আপনি এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পরে আপনাকে ইউএসবি কেবল দিয়ে এবং প্লে স্টোর থেকে এই যে বাইচন নামক এই অ্যাপসটি নামাতে হবে। তো অ্যাপসটি নামানোর জন্য এই যে প্লে স্টোরে যান। যে প্লে স্টোর থেকে BYH বাইচন নামে এই অ্যাপসটি আপনারা নামিয়ে নেবেন। ব্যাস, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। ওকে, এটি আর কোনো কাজ করা লাগবে না, শুধুমাত্র আপনারা ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করবেন। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি কীভাবে কানেক্ট করতে হবে। আমি এই জিনিসটা কেটে দিচ্ছি। এই যে বাইসন নামে অ্যাপসটিতে ওপেন করবেন। তারপর ফাইন ডিভাইস থেকে এই যে আপনার ফোনের যে ডিভাইসটি ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করা আছে সেটিতে যাবেন, তারপর সিলেক্ট করবেন। হ্যাঁ, যে কিছু কানেক্ট ওয়েট করতে থাকেন। সরি, আমার হয়তোবা ইউএসবি ডিবাগিংটি ডিসেবল হয়ে গেছে না। এখানে আপনার ফোনে আবার এই যে অ্যালাউ করার জন্য ফোনে একটা নোটিফিকেশন যাবে, আপনি ওকে দিলে আপনার ফোনটি কানেক্ট হয়ে যাবে। এই যে আমার ফোনটি অলরেডি চলে আসলে। তো আপনি পুরোপুরি এখান থেকে কম্পিউটার থেকে পুরোপুরি ফোনকে কন্ট্রোল করতে পারবেন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের আমার টিপসটি। তো সবাইকে ধন্যবাদ।